মাংসটাকে করে রেখে দিয়েছি, ধুয়ে পিস পিস করে রেখে দিয়েছি। এর মধ্যে এবার দেবো ভিনিগার, সোয়া সস আর গোলমরিচ, এই যে ডিম, পেঁয়াজ, পেঁয়াজ শাক, ধনেপাতা আর দেবো। এবার দেবো আমি ভিনিগার। ভিনিগারে কী হবে না, এর গন্ধটা চলে যাবে মাংসের, যে আস্তে আস্তে গন্ধ, অনেকেই বলে আস্তে আস্তে গন্ধ লাগে, এই গন্ধটা চলে যাবে। এই যে দিচ্ছি, দেখো দিয়েছি। ওটা আর কিছু দেবো না, শুধু এবার ওই যে পেঁয়াজ শাক কাটা হচ্ছে, পেঁয়াজ শাকটা দেবো, পেঁয়াজ দেবো, ডিম দেবো, দিয়ে গোলমরিচের গুঁড়ো দেবো আর ময়দা দেবো আর কর্নফ্লাওয়ার দেবো, ব্যাস। আর কিছু আবার যখন দেবো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। এর মধ্যে দিলাম পেঁয়াজ, দেখো পেঁয়াজ, দেখো ডিমটা দিচ্ছি, দেখো দেখো ওটা, দেখো ডিমটা দিলাম। দেখো মাখছি, দেখো দেবে। এইটা এরকম এখন মনে হচ্ছে এটাই যখন ময়দা পড়বে আর হচ্ছে তোমার কর্নফ্লাওয়ার পড়বে আর হচ্ছে তোমার ওটা কী বলে গোলমরিচের গুঁড়ো পড়বে, তখন এটা পুরো টাইট হয়ে যাবে, পুরো মনে হবে তুমি রেস্টুরেন্টে খাচ্ছ। পেঁয়াজ শাকটা দিয়ে এলাম, দেখো এটা দিয়ে আবার মা আর একটুখানি লাগবে। হ্যাঁ ব্যাস, এবার দাও ধনেপাতা, দেখো হচ্ছে ধনেপাতাটা দিয়ে দিল। শীতকালের সময় এই সময় ধনেপাতা না খেলে আর কখন ধনেপাতা খাবো। ও একটা কথা বলতে ভুলে গেছি, এইটা আমি সোয়া সস, ভিনিগার আর নুন দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, 10-5 মিনিটের মতো। কর্নফ্লাওয়ার দিচ্ছে, দাও দাও দাও, ময়দা দাও, বেশি করে একটু ময়দা দিয়ে, কেননা এখানে অনেকগুলো আছে তো, পুরো দোকান। একটুখানি মেখে নিই, দাঁড়াও একটুখানি দেখিয়ে দিই মেখে। দেখো তেলটা গরম হচ্ছে, আমি তখন এখান থেকে একটা করে নেবো, এরকম করে একটা করে নেবো, নিয়ে এই যে তেলের মধ্যে দিয়ে দিল। আবার একটা দিয়ে দিলাম, আবার একটা এখানে দিলাম, এই যে দিলাম, দেখতে পাচ্ছ? এই দেখো পকোড়া মোটামুটি তৈরি, এক থালা পকোড়া হয়েছে। চলো বাই, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে।